প্রিয় ভাই সব, আমরা আলোচনা করছিলাম আসমাউল হুসনার তাফসীর। আজকে আমাদের আলোচনার ধারাবাহিকতার সপ্তম পর্ব। আমরা বিগত আলোচনায় আল্লাহ তাআলার যে সমগ্র আসমাউল হুসনা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহু হাফিজ, আল্লাহ রক্ষাকারী, আল্লাহু লতীফ, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহু শাফি, আল্লাহ আরোগ্য দানকারী, আল্লাহু ওয়াকিল, আল্লাহ পরম নির্ভরযোগ্য অভিভাবক, আল্লাহু শাকির, আল্লাহ গুণগ্রাহী, আল্লাহু জব্বার, আল্লাহ মহা পরাক্রমশালী, আল্লাহু হাদি, আল্লাহ হেদায়েত দানকারী, আল্লাহু আফু, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহু ফাত্তাহ, আল্লাহ কল্যাণের দুয়ার উন্মোচনকারী, আল্লাহু ওয়াহাব, আল্লাহ মহান দাতা, আল্লাহু করিম, আল্লাহ মহানুভব। আমরা আল্লাহ তাআলার এই নামগুলার তাফসীর আলোচনা করেছি। আমরা আজকে সপ্তম পর্ব আলোচনা করব। যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা সকলকে আমল করে তৌফিক দিন, সকল বলি আমিন। আল্লাহ তাআলার আরো একটি গুণবাচক নাম হলো রাজ্জাক। কি? এটা সবাই বলেন কি? এই জন্য কোনো ব্যক্তিকে যদি আপনি রাজ্জাক বলে ডাক দেন, গুনাহ হবে, কারণ রাজ্জাক কার নাম? যদি আব্দুর রাজ্জাক বলেন তাহলে গুনাহ হবে না। আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের গোলাম। তাহলে আল্লাহ তাআলার অন্যতম আর একটা গুণবাচক নাম হলো আর রাজ্জাক। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। আল্লাহ কি? রিজিক দাতা। আল্লাহ তাআলা আপনার জন্য এই কুল কায়নাত সৃষ্টির 50,000 বছর আগে আপনার জন্য এই জমিনে রিজিক আল্লাহ রেখে দিয়েছেন। বিশ্বাস হয় না? মনে হয় বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা এই কুল কায়নাত, আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে আপনি দেশে আসলে, এই জমিনে আসলে 60 বছর 70 বছর আপনি কি খাই জীবনটা কাটাবেন, এই রিজিক আল্লাহ ব্যবস্থা করে রাখছেন। শুধু আপনার কাজ হলো হালাল পন্থায় রিজিকটা তালাশ করে নেওয়া। রিজিক আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনার কাজ হলো কি করে নেওয়া? তালাশ করে নেওয়া। এই জন্য আল্লাহর নাম হলো রাজ্জাক। আল্লাহর নাম কি? আচ্ছা, আপনি না শ্রম করেন, পরিশ্রম করে রিজিক নেন, যেই পশু পাখি বৃক্ষ তরুলতা বনে জঙ্গলে বসবাস করে, তাদের জন্য প্রতিদিন কত টাকার খাবারের প্রয়োজন হয়। বিশেষ করে আপনি আপনাদের ফয়েজদের চিড়িয়াখানায় যান, ওদের ওই প্রাণীগুলাকে, চিড়িয়াখানায় আবদ্ধ প্রাণীগুলার রক্ষণাবেক্ষণের জন্য ওদের একটা বাজেট আছে, প্রাণীগুলার চিকিৎসার জন্য তাদের পশু ডাক্তার আছে। কিন্তু আল্লাহ তাআলা কুল কায়নাতের সমগ্র পশু পাখি বৃক্ষ তরুলতা সব কিছু রিজিক দিচ্ছেন, সব কিছুর সুস্থতা কে করছেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 খানা গুণবাচক নাম আছে। এই গুণবাচক নামগুলা যদি কেউ আত্মস্থ করতে পারে, গুণবাচক নামগুলার দাবি অনুযায়ী কেউ যদি জীবন চালাতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটা যেন জান্নাতি হয়ে গেল। তাহলে আল্লাহর গুণবাচক নাম কি এটা জানা লাগবে, গুণবাচক নামগুলার অধিকার কি সেটাও জানা লাগবে। আল্লাহর একটা গুণবাচক নাম হলো আর রাজ্জাক। আল্লাহই হচ্ছেন রিজিক দাতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুয যারিয়াতের 58 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় তোমার রব আল্লাহই হচ্ছেন রাজ্জাক, তোমার রব আল্লাহই হচ্ছেন সবচেয়ে ক্ষমতার অধিকারী। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সূরাতুল আনকাবুতের 60 নং আয়াতে বলছেন, ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলছেন, আমার সৃষ্টি দুই ধরনের। এক ধরনের সৃষ্টি নিজের খাবারটা মজুদ রাখে, যেমন আপনারা জীবন জীবিকা নির্বাহের পরেও
কিছু রিজিক আপনার ব্যাংক ব্যালেন্স করে রাখেন বিপদের সময় কাজে লাগানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আমার এমনও সৃষ্টি আছে যারা তাদের খাবারকে মজুত করে রাখে না। আমি আল্লাহ তাআলা ওই সমগ্র সৃষ্টিকুলকেও রিজিক প্রদান করি এবং তোমাকেও রিজিক প্রদান করি। আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু জানি, সব কিছু শুনি। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যেই মানুষগুলা রিজিক রিজার্ভ করে রাখতে পারে, আমার অনেক সৃষ্টি আছে তারা রিজিক রিজার্ভ করতে পারে না, ওই সমগ্র সৃষ্টিকুলকেও আমি খাওয়াই, আমি তোমাদেরকেও খাওয়াই। এই জন্যই হচ্ছে আমি রাজ্জাক। এই পৃথিবীতে যত ধনভাণ্ডার আছে, যে সমগ্র ধনভাণ্ডারের সন্ধান আপনার নাগালে পৌঁছেছে, এমনও অনেক ধনভাণ্ডার আছে যেই ধনভাণ্ডারের সন্ধান এখনো আপনারা পান নাই। আল্লাহ তাআলা বলছেন, এমন কোন ধনভাণ্ডার নাই যেই ধনভাণ্ডার তোমার রব আল্লাহর খাজানার মাঝে নাই। তোমার রব আল্লাহর খাজানার মাঝে সব আছে। কেন? তিনি রাজ্জাক। তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 61 নং আয়াতে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। বান্দারে, এমন কোন জিনিস নাই যেটার ধনভাণ্ডার তোমার রবের কাছে নাই। অর্থাৎ পৃথিবীর মাঝে যত নিয়ামত, যত জিনিস তুমি দেখতে পাও, সবগুলা জিনিসের ধনভাণ্ডার একজনের কাছে আছে। তিনি কে? আল্লাহ বলছেন, ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। সময় এবং যুগ অনুপাতে আমি তোমাদেরকে এক এক বছর এক এক ধরনের রিজিক দিয়ে থাকি। এখন দেখবেন বাজারে যান, হরেক রকমের ফল দেখা যায়। আচ্ছা, আজ থেকে 10 বছর আগের মানুষও এরকম হরেক রকমের ফল কল্পনা করতে পারছে? আচ্ছা বলেন তো, কে দিয়েছে? আজ থেকে 20 বছর পরে দেখবেন আরো বিচিত্র রকমের ফল আসবে। সবগুলা রিজিক কে দেন? কার ধনভাণ্ডার থেকে আসে? কেননা আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির কুল কায়নাত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। কুল কায়নাত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলের জন্য তার তাকদীর, তার রিজিক, তার নসিব, তার ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছে। আপনি কতটুকু পাবেন এটাও আল্লাহ তাআলা কি করে রাখছেন? লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহ তাআলা রাজ্জাক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হুদের 6 নং আয়াতে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমার যতগুলো প্রাণীকুল আছে, মানুষেরা তোমাদেরকে তো আমি রিজিক দিই। প্রাণীকুল যারা আছে, যতগুলো প্রাণী আছে, পৃথিবীর সবচেয়ে বড় বন হচ্ছে আমাজন বন। এই বনের কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এই বনের মাঝে আল্লাহর অসংখ্য প্রাণী আছে। সুন্দরবনের মাঝে অসংখ্য প্রাণী আছে। আল্লাহ বলছেন, আমি সবগুলার প্রাণীকে রিজিক দিয়ে থাকি। ওই প্রাণীগুলা কোন জায়গায় স্থায়ীভাবে বসবাস করে আর কারা অস্থায়ীভাবে বসবাস করে, কোন প্রাণী কোথায় আছে সেটাও আমি আল্লাহ ভালো করে জানি। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাকে রিজিক দেন কে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম দুই কিতাবে একই হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মি 40 ইয়াওমান নুতফা। তুমি যখন তোমার মায়ের জরায়ুর মাঝে বীর্য আকারে থাকো 40টা দিন অতিবাহিত হওয়ার পরে, সুম্মা ইয়াকুনু আলাকাহ মিথলা যালিকা, আল্লাহ তোমাকে একটা রক্তপিণ্ডতে পরিণত করে, সুম্মা ইয়াকুনু মুদগা মিথলা যালিকা, ওই রক্তপিণ্ড থেকে একটা মাংসের টুকরায় পরিণত করে, সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক ফায়ানফুখু ফীহির রূহ, আল্লাহ ওই মাংসের টুকরার কাছে একটা ফেরেশতা পাঠিয়ে দেয়, ওই মাংসের টুকরার মাঝে আল্লাহ রূহ দান করে দেয়। আপনার এই মাংসের টুকরার মাঝে রূহ দেওয়া হলো, মায়ের গর্ভের মাঝে সন্তান জীবন্ত। এখন আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সময় একজন ফেরেশতাকে পাঠানো হয়, ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাত, ওই সময় 4টা জিনিস লিপিবদ্ধ করা হয়। কয়টা জিনিস? কথা কয় না, কয়টা জিনিস? আপনি এখন কোন জায়গায় আছেন? কথা কয় না। মায়ের গর্ভে কোন জায়গায় আছেন? আপনারা তো মনে হয় আসমান থেকে নামি পড়ছেন। কথা কয় না, কোন জায়গা থেকে এসেছে? সবাই মায়ের পেট থেকেই তো এসেছে। আল্লাহর নবী বলেন, বীর্য যখন মায়ের জরায়ুর মাঝে থাকে, সেখান থেকে রক্ত, সেখান থেকে মাংস, সেখানে রূহ প্রবেশ করানো হয়, একজন ফেরেশতা পাঠানো হয়, 4টা জিনিস লিপিবদ্ধ করা হয়। বিকাতবি রিজকি, প্রথম লেখা হয় এই বান্দা জমিনে রিজিক কতটুকু পাবে। সুবহানাল্লাহ, বাড়িতে কি বান্দা কতটুকু কি পাবে? প্রথম কি লেখা হয়? কথা মনে হয় বুঝে না, মনে হয়। আচ্ছা, সন্দেহ হইতেছে? সন্দেহ হইতেছে? এরকম সন্দেহ নিয়ে কেউ এখানে বসছেন? তাহলে প্রথম লেখা হয় রিজিক ও আজালি, 2 নম্বর লেখা হয় এই বান্দা কতদিন পৃথিবীতে বাঁচবে, 3 নাম্বার ও আমালাইহি, এই বান্দা জমিনে কেমন কাজকর্ম করবে, তার আমলটা কেমন হবে, শাকিন আম সাঈদ, 4 নম্বর লেখা হয় এই বান্দা হতভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে। 4টা জিনিস আপনি যখন মায়ের পেটের মাঝে ছিলেন, এখনো দুনিয়ায় আপনি আসেন নাই, লিপিবদ্ধ হয়ে গিয়েছে। ওই জিনিসগুলোর মধ্যে প্রথম যেই জিনিস সেটা হচ্ছে রিজিক। সেটা কি? আপনার রিজিক লেখা হয়ে গেছে। আপনার রিজিক কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে। প্রিয় ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করেই দিয়েছেন। রিজিক অন্বেষণের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, কিন্তু জান্নাত অন্বেষণের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। কথা বুঝিয়েন। আপনি রিজিক অন্বেষণ করেছেন কি করেননি, আল্লাহ এই প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করবে। কিন্তু আপনি জান্নাত তালাশ করছেন কি করেন নাই, এই প্রসঙ্গে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তবে কি বিস্ময়ের ব্যাপার, কি আশ্চর্যের ব্যাপার, যে রিজিকটা আল্লাহ কম্পালসারি জমিনে আল্লাহ বান্দাকে সৃষ্টির 50,000 বছর আগে দিয়ে দিয়েছে, বান্দা সেই রিজিকের জন্য জান্নাতকে বিক্রি করে দিচ্ছে। সেই রিজিকের জন্য কি বিক্রি করছে? জান্নাত। অথচ বিষয়টা এমন ছিল যে বান্দা জান্নাত তালাশ করবে, কিন্তু সেটা রিজিক বিক্রি করে নয়, জান্নাত তালাশ হবে রিজিক হালাল পন্থায় অন্বেষণের মধ্য দিয়ে। কিন্তু বাস্তবতা কি আসলে তাই? একটু বলেন ভাই, তাই? কেমনে 2 পয়সা আরেকজন থেকে নেওয়া যাবে? আপনি যারা কন্ট্রাক্টরিতে দিলেন, সে চিন্তা করে কেমনে মালিকরে মারা যাবে। আপনি একজনের দায়িত্ব দিলেন, আপনিও চিন্তা থাকে না, হারে লোকটারে দিলাম কতটুকু কাজটা ঠিকঠাক মতো করে। বিশ্বাস নাই। পৃথিবীতে সবচাইতে কঠিন জিনিস মানুষ চিনা। পৃথিবীতে সবচাইতে কঠিন জিনিস কি? মানুষ চিনা। আজকে মানুষ রিজিকের জন্য জান্নাতকে বিক্রয় করে দিচ্ছে, অথচ আল্লাহ বলছেন, বান্দারে তোর রিজিক আমি তোর মায়ের পেটে যখন ছিলি তখনও লিখে দিয়েছি, তোকে জমিনে পাঠানোর 50,000 বছর আগেই লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রুমের 40 নং আয়াতে বলছেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম
সুম্মা ইউহয়িকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলছেন তোমার রবকে একটু পরিচয় দেয়, শোনো। তোমার রব আল্লাহ, আল্লাহকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে রিজিক দিয়েছেন, অতঃপর তোমাকে তিনি মৃত্যু দান করবেন, আবার তোমাকে মৃত্যু থেকে তিনি আবার জিন্দা করবেন। তিনি কে? আল্লাহ পরিচয় দিচ্ছেন। সূরাতুর রুম 40 নং আয়াত, আল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। ও বান্দা শোনো, তোমার রব তিনি যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে অতঃপর রিজিক দিয়েছেন, অতঃপর তোমাকে মৃত্যু দেবেন, আবার মৃত্যু থেকে তোমাকে তিনি জিন্দা করবেন। বান্দারে, তোমরা তোমাদের রব ছাড়া যাদেরকে রব হিসাবে মানো, তোমরা তোমাদের রব ছাড়া যাদেরকে রব হিসাবে মেনে তোমার রবের সাথে অংশীদার করো, ওই সমগ্র মুশরিকদের থেকে তোমার রব পুত পবিত্র। তাহলে আপনাকে রিজিক দেয় কে? আল্লাহ। কিন্তু জাহিলি যুগের মানুষেরা মেয়ে সন্তান জন্ম নিলে তাদেরকে কিভাবে খাওয়াবে, কিভাবে ভরণ পোষণ দিবে, তাদেরকে খাওয়াতে গেলে অর্থের সংকট হতে পারে, এই ভয়ে তারা মেয়েদেরকে পর্যন্ত হত্যা করত। তারা মনে করত রিজিকটা তারা নিজের কষ্টে উপার্জন করে, আসলে না, রিজিক দেয় কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাত বনী ইসরাঈলের 31 নং আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তুমি দারিদ্রতার ভয়ে রিজিক দিতে পারবে না, এই ভয়ে তোমার কন্যা সন্তানকে হত্যা করো না। আমি আল্লাহ তোমার মুখেও যেমন রিজিক তুলে দেই, তোমার কন্যা সন্তানের রিজিকও আমি তুলে দেব। যারা কন্যা সন্তানকে খাবানোর ভয়ে হত্যা করে, নিশ্চয় এই হত্যাটা আল্লাহর কাছে মহা জঘন্য অপরাধ। বলে আপনাকে রিজিক দেন কে? আচ্ছা, একটা জিনিস হিসাব করেন, একটা জিনিস হিসাব করেন, আপনি এখন সুস্থ সবল খুব ভালো মানুষ, আপনি ভাবলেন যে আমি একজন ইংলিশ অনার্স মাস্টার্স, আমি একজন বিসিএস ক্যাডার, আমি সরকারি একজন কর্মকর্তা, আমার মেধা আছে, আমার শক্তি আছে বলেই আমি রিজিক পাই। ধর কোনো নাস্তিকের বক্তব্যটা এমন আর কি, ধরেন, আচ্ছা ধরেন রাত্রিবেলা আপনি ঘুমাতে গেলেন, হঠাৎ আল্লাহ তাআলা আপনাকে স্ট্রোক দিল, আপনার সকালবেলা ব্রেন আর কাজ করে না, আপনাকে চাকরিতে নিবে? কথা কি বুঝেন আমার ভাই? রাত্রিবেলা আপনি স্ট্রোক করলেন, আপনার একটা অঙ্গ চলে গেল, আপনাকে অফিসে আর নেবে? ধরুন আপনি সকালবেলা মানসিক রোগী, আপনি চাকরি করতে পারবেন? তাহলে এই ব্রেনটা কার কন্ট্রোলে ছিল? এই হাতটা কার কন্ট্রোলে ছিল? এই পাটা কার কন্ট্রোলে ছিল? এই চোখের দর্শন শক্তিটা কে দিল? তাহলে আপনি কি করে ভাবেন আমি শ্রম করি বলে খাই, জমিনে আমি শ্বাস ছিটাই বলে ধান ভালো হয়? আপনাকে রিজিক যিনি দেয়, আপনি উনার সাথে নাফরমানি করছেন। কি করছেন? নাফরমানি করছেন। খেয়াল করেন, তাহলে আল্লাহ কি? রাজ্জাক। আল্লাহ কি? কথাগুলো এই জন্যই বলছি যে আজকে আমাদের মূল সমস্যা আমাদের ঈমান ঠিক নাই। কথা কি বুঝলেন আমার? আমি কি অবস্থা বলছি? আমরা কালিমাটা ঠিকই মুখে সুন্দর করি, কিন্তু বাস্তবে আমাদের ঈমান ঠোঁটে আছে, বুকে নাই। কিসে নাই? ঠোঁটে আছে, বুকে নাই। খেয়াল করেন, রিজিক দুই ভাবে আসে। কয় ভাবে? মনোযোগ আছে আপনাদের? একটু কথা বলেন, রিজিক কয় ভাবে আসে? একটা হলো দেহের রিজিক, আর একটা হলো কলবের রিজিক। একটা দেহের রিজিক, আর একটা, সবাই বলেন রিজিক কয় প্রকার? জবান বন্ধ রাখিয়েন না, সবাই বলেন রিজিক কয় প্রকার? একটা হলো দেহের রিজিক, খাবার না খেলে আপনি সুস্থ থাকবেন না। আর একটা হলো আত্মার খোরাকের রিজিক। কিসের রিজিক? একটু খেয়াল করেন, একজন মানুষ খুব অসহায়, কোন একজন মানুষ তাকে যদি কিছু খাবার দেয় তা খেতে পারে, এছাড়া পরবর্তী বেলা সে কি খাবে সে তা জানে না। এরকম অসংখ্য অসহায় মানুষকে রাস্তায় দেখা যায় কি যায় না?
রাত্রিবেলা কখনো পথ চলবেন, দেখবেন রাস্তার পাশে রেলওয়ের প্রান্তরে কিছু কিছু মানুষ একটা প্লাস্টিক বিছিয়ে নাক টেনে ঘুমায়। আরেকজন পয়সাওয়ালা মানুষ লক্ষ কোটি টাকা থাকার পরেও ওষুধ খেলেও তার চোখে ঘুম আসে না। তাহলে কি বোঝা গেল? যেই মানুষটা সামান্য গুটি কয়েক খাবার রিজিক পেয়েছে, তার দেহের রিজিক, কিন্তু তার দিলের আত্মার রিজিক বেশি থাকার কারণে তার ঘুমটা খুব সুন্দর করে হচ্ছে। আরেকজন মানুষ অঢেল অসহ্য সম্পত্তির পাওয়ার পরেও রাতে ঘুম আসে না, সে দেহের রিজিক পেয়েছে, আত্মার রিজিক পায় নাই। সুতরাং দুইটা রিজিক আপনাকে পাওয়া লাগবে। মনে করতে পারেন হুজুর, তাহলে একজন মানুষকে কেন আল্লাহ ভিক্ষুক বানালেন? একজন মানুষকে কেন আল্লাহ পঙ্গু বানালেন? একজন মানুষকে কেন আল্লাহ প্রতিবন্ধী হিসাবে সৃষ্টি করলেন? তার অপরাধটা কি? একজন মানুষ লক্ষ কোটি টাকার মালিক, আর একজন মানুষ ভাতও খেতে পায় না। একজন মানুষের সন্তানের অভাব নাই, কিন্তু তার কোনো সম্পদ নাই। আরেকজন মানুষের অঢের সম্পদ আছে, কিন্তু কোনো সন্তান নাই। সবগুলা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। কেন দিচ্ছেন এরকম আল্লাহ নিজেই বলছেন। সূরাতুশ শুরা এর ২৭ নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ যদি আমার বান্দাদের জন্য রিজিককে উন্মুক্ত করে দিতাম, যদি আমি আমার বান্দাকে রিজিক অপরন্ত প্রসারিত করে দিতাম, অঢেল অর্থ সম্পদ পাওয়ার পরে সে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত। কথা কি বুঝেন? আপনারে কম দিলেন, আরেকজনকে বেশ দিলেন, কারণটা কি? আল্লাহ বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি। বান্দাকে যদি আমি অঢেল সম্পদ দিয়ে দিতাম, প্রাচুর্যে ভরপুর যদি আমি করে দিতাম, তাহলে বান্দা জমিনের মাঝে ফাসাদ সৃষ্টি করত। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আমি আল্লাহ তাআলা যার জন্য যতটুকু প্রয়োজন, আমি আল্লাহ যার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই দিয়ে থাকি। আমি আল্লাহ তাআলা আমার বান্দার সব কিছু দেখি, সব বিষয়ে আমি আল্লাহই খবর রাখি। আমি ইমাম সাহেবকে যদি আপনাদের এই এলাকায় 10 তলা একটা বিল্ডিং দেওয়া হয়, কথার কথা, আমার কিন্তু পরের রাতে আর ঘুম হবে না। মানে একটা বিষয় এক্সাম্পল দিলাম, যার যতটুকু পাওয়া দরকার আল্লাহ তাকে ততটুকু দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমরা কার কাছে চাইবো? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত এবং তিরমিজি উভয় কিতাবে হাদিস এসেছে। নবীজি বলেছেন, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লুহা। ও আমার উম্মতেরা, তোমাদের উচিত তোমাদের জীবনের যতগুলা চাওয়া আছে সব চাওয়া একজনের কাছে চাওয়া, তিনি কে? তুমি তোমার জীবনের যত চাওয়া আছে সবগুলা চাওয়া আল্লাহর কাছে চাও, কেননা আল্লাহ হচ্ছেন রাজ্জাক। হাত্তা ইয়াসআলাহু শিসা নাআলিহি ইযা ইনকাতা। ধরো আমার সাহাবী, তোমার জুতার 2টা ফিতা আছে, একটা ফিতা ছিঁড়ে গিয়েছে, ওই ফিতা ছিঁড়ে যাওয়ার কারণে ফিতার জোড়া লাগার জন্যও তুমি আল্লাহর কাছে চাও। ওই ফিতাটা মানে জুতার ফিতা, জুতা স্বাভাবিক ছিঁড়ে গেলে আমরা ফালাই দিই। আল্লাহর নবী বলেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে, এই জুতার ফিতার জন্য তুমি কার কাছে চাইবে? এই জন্য আল্লাহু রাজ্জাক। আল্লাহ কি? রিজিক দাতা। আল্লাহ কি? আল্লাহর আরো একটা গুণবাচক নাম হলো আল খাবীর। আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করুন, আমাদের ছোট্ট বাচ্চারা যখন বড় হয় আস্তে আস্তে তার দাঁত উঠে, এই দাঁতগুলা কিছুদিন পরে আবার ঝরে পড়ে যায়। একটু চিন্তা করুন, হঠাৎ যদি কোনো একটা দাঁতের মাঝে পোকা ধরে, ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন দিয়ে তারপরে অপারেশনের মাধ্যমে দাঁত তুলতে হয়। এই দাঁত উঠানো দ্বারা তার চোখের এবং মস্তিষ্কের ক্ষতি হয়। কিন্তু আল্লাহ কত খাবির,
আল্লাহ কেমন বান্দা সম্পর্কে খবর রাখেন। একটা ছোট্ট বাচ্চার যখন দাঁত উঠলো, পড়ে যাওয়ার যখন সময় হলো, আল্লাহ গোড়ালিটাকে একেবারে নিচ থেকে নরম করে দিল। বাচ্চা খেলার চলে দাঁত যখন নাড়ায়, অনায়াসে দাঁতটা হাতের মাঝে উঠে যায়। এই জন্য আল্লাহ খবীর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 153 নং আয়াতে বলছেন, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। বান্দারে, তোমার জীবনের যত কাজ তুমি করো না কেন, সব কিছু সম্পর্কে আমি জানি। আচ্ছা, একজন মানুষ মসজিদে আসছে, তার উদ্দেশ্য হলো সে জুতা চুরি করবে। কথা কয় না, কি চুরি করবে? জুতা কি চুরি হয় না? মনে হয়। আচ্ছা, এই লোকটা আপনার লগে দাঁড়াইলো, এই লোকটা চোখে চোখে আপনি তাকালেন, এই লোকটা যে জুতা চোর আপনি কি ধরতে পারছেন? কিন্তু এই জুতা চোর সম্পর্কে কি আল্লাহ জানে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল গাফিরের 19 নং আয়াতে বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, তোমাদের মাঝে কারা প্রতারক, ওই প্রতারক গুলাকে আমি চিনি, এবং কার দিলের মাঝে কি লুকায়িত আছে সে সম্পর্কেও আমি জানি। প্রতারককে আপনি চোখ দেখে চেনেন না, কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি প্রতারককেও চিনি। আল্লাহ তাআলা খবীর, আল্লাহ আপনার সব জানেন। এই জন্য আল্লাহ তাআলা শরীয়তের বিধান দেওয়ার পরে বান্দাকে সতর্ক করেছেন, বান্দারে বিধানটা দিয়েছি, মনে চাইলে তুমি করবা, চাইলে তুমি ছাড়তে পারবা, তবে মনে রাখো তোমার রব সদা সর্বদা তোমার ব্যাপারে খবর রাখে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নূরের 30 নং আয়াতে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, আপনি বলে দেন মুমিনদেরকে, তারা যখন রাস্তায় চলবে চক্ষু অবনত রাখবে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, এটাই তাদেরকে পবিত্র জীবন দান করবে, এটাই তাদের জন্য পবিত্রতা। নিশ্চয় তোমার রব আল্লাহ তুমি যা করো না কেন সব কিছুর ব্যাপারে খবর রাখে। একটু খেয়াল করেন, রাস্তা দিয়ে আপনি চললেন, একজন পরনারী আপনার চোখের সামনে পড়ে গেল, আপনি চাইলে তার দিকে তাকাতে পারেন, কেউ দেখে না। আবার যদি চোখ সাথে সাথে নিবৃত করেন, এটাও কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ বলছেন, বান্দা আমি দেখি, সুতরাং তোমাকে আমি ফয়সালা দিলাম, এবার সিদ্ধান্ত তোমার, আমার আদেশ মানবা কি মানবা না। শুধু তাই নয়, আল্লাহ কেমন খবীর, আপনি যখন বিপদে পড়েছেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন, হৃদয়ের মুখ দিয়ে যখন আপনি কোনো কিছু আল্লাহর কাছে যান, আল্লাহ বলেন, বান্দা জবানে বলো না, মন দিয়ে বলো, ওই বলা সম্পর্কেও আমি খবর রাখি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন চুলগুলা সাদা হয়ে গিয়েছে, বার্ধক্য বয়সে হাড়গুলা দুর্বল হয়ে গিয়েছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও দুর্বল হয়ে গিয়েছে, এক কথায় বুড়া হয়ে গেল, কিন্তু সন্তান সন্ততি নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গোপনে মনে মনে আল্লাহকে ডেকেছে। আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের 3 থেকে 4 নং আয়াতে বলছেন, ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাগালার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল স্মরণ করেন, যখন জাকারিয়া গোপনে গোপনে আমাকে ডাকলো, তার এই ডাক পৃথিবীর কেউ শোনে নাই, কিন্তু আমি শুনেছি। জাকারিয়া আমাকে বলল, গো রব, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে, আমার মাথার চুলগুলি সাদা হয়ে গিয়েছে, আমার কোনো সন্তান নেই, ও গো রব, তোমার কাছে সন্তান চাই। জীবনে যতদিন তোমার কাছে দোয়া করেছি, কোনো দোয়া বিফলে যায় নাই। তাহলে আপনার গোপন ডাক কে শোনে?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুলকের 13 থেকে 14 নং আয়াতে বলছেন ওয়াসিরু ক্বাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যা গোপনে বলো, যে সমগ্র কথাগুলো প্রকাশ্যে বলো গোপন প্রকাশ্য, এই কথাগুলো তো আমি জানি, যেই কথা তুমি হৃদয়ে লুকায়িত রাখো ও বান্দা ওই কথা সম্পর্কেও আমি জানি। এই জন্য আল্লাহর নাম হলো আল্লাহু খাবীর। আল্লাহর নাম কি? আচ্ছা ধরেন আপনি আপনার বউয়ের কাছে একটা কথা কইলেন আর কি, বউরে বললেন এই কথাটা পাশের বাড়িতে কাউকে বলিও না। এখন এরকম একটা কথা যদি আপনি কাউকে বলেন, দেখবেন পরের দিন বউ এই কথাটা পাশের বাড়ির মানুষটাকে ঠিকই বলবে। এটা হচ্ছে মহিলাদের স্বভাবজাত। কি স্বভাবজাত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে একটা কথা বললেন, হাফসা এই কথাটা তুমি আমার অন্য বিবিদেরকে বলিও না। হাফসা রাদিয়াল্লাহু আনহা এই কথাটা পরের দিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে দিলেন। আল্লাহ তাআলা এই বিষয়টা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে ওই কথা প্রসঙ্গে অর্ধেক বললেন আর অর্ধেক না বলে নীরব রইলেন। হযরত হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে কথাটা আয়েশাকে বললাম এই কথাটা আপনাকে কে বলল? তখন নবীজি বললেন, আলিমুল গায়ব যিনি তিনি আমাকে বলেছেন। তাহলে ওই গোপন কথা সম্পর্কেও কে জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমের 3 নং আয়াতে বলছেন وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا قال نبأني العليم الخبير। আল্লাহ তাআলা বলছেন যখন রাসূল তার একজন বিবির কাছে একটা কথা গোপন রেখেছেন, বিবিকে বলেছেন বিবি এই কথা তুমি কারো কাছে প্রকাশ করবে না। বিবি এই কথা অন্য বিবির কাছে প্রকাশ করে দিল। আল্লাহ সেই জিনিসটা রাসূলকে জানিয়ে দিল। রাসূল ওই কথাটার কিছু অংশ যখন বিবিকে বলল, বিবি সাথে সাথে জিজ্ঞেস করলো মান আম্বাকা হাদা, এই গোপন কথা যে আমি আয়েশাকে বলেছি কে আপনাকে বলেছে? নবী বললেন ক্বালা নাব্বাআনি আল আলিমুল খবীর। আলিমুল খবীর যিনি গোপন বিষয় জানেন তিনি আমাকে জানিয়েছে। তাহলে গোপন প্রকাশ্য সবকিছু কে জানে? এজন্য প্রিয় ভাই সংক্ষিপ্ত একটা হায়াতের সফর আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আগামী দিনের জন্য কি পাঠাচ্ছেন আল্লাহ আপনাকে বারবার সতর্ক করছেন, বান্দারে কি পাঠাচ্ছ একটু ভালো করে ভেবে দেখো, তোমার সব কৃতকর্ম সম্পর্কে আমি ভালো করে জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 18 নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে অধিকতর পরিমাণে ভয় করো, আখিরাতের জন্য কি পাঠাচ্ছ একটু ভালো করে ভাবো। তোমরা তোমাদের রবকে এই জন্যই ভয় করো, তোমরা যা করো না কেন তোমাদের সব বিষয়ে তোমাদের রব খবর রাখে। আচ্ছা আপনি যে রাতের গভীরে অপরাধ করেন কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ। আচ্ছা আপনি যে আরেকজন মানুষকে ভুলভাল বুঝাইয়া ঠকাইলেন, হয়তো ওই মানুষটা স্বাভাবিক আপনার থেকে ক দিয়ে খ বুঝ পাইলো, কিন্তু আপনি যে তারা ঠকাইলেন এই ঠকানোর বিষয়টা কি আল্লাহ জানে না?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের 17 নং আয়াতে বলছেন ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। বান্দারে, তুমি যে অপরাধগুলা করো ওই অপরাধগুলা দেখার ব্যাপারে, শোনার ব্যাপারে তোমাদের রব আল্লাহই যথেষ্ট। তোমার সব কিছু কে জানে? আল্লাহ। এই জন্য আল্লাহর নাম হলো আল খাবীর। আল্লাহ সব কিছুর খবর রাখেন। আল্লাহর আরেকটা গুণবাচক নাম হলো আর রাকিব। আল্লাহ মহা পর্যবেক্ষক। পরীক্ষার হলের মাঝে যখন শিক্ষকরা ডিউটিতে পড়ে, শিক্ষকরা ডিউটি দেয়, কোনো ছাত্রকে ঘাড় ফিরাতে দেয় না। আবার শিক্ষকদেরকেও মনিটরিং করার জন্য শিক্ষা অফিসার থাকে, যে শিক্ষকরা ডিউটির মধ্যে কোনো গাফলতি করে কিনা। অর্থাৎ আপনি ছাত্র পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলের মাঝে ডানে এবং বামে তাকানোর নকল করার সুযোগ নাই। নিজে যতটুকু পারেন ততটুকু লেখা লাগবে। ডানে বামে তাকালে আপনাকে পর্যবেক্ষণ করার জন্য শিক্ষক আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা শোনো, শিক্ষক যেমন ছাত্রকে চোখে চোখে রাখে, তুমি আমার গোলাম, আমিও তোমাকে চোখে চোখে রাখি। চোখে চোখে রাখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি। কি বলছেন? আমরা সবাই কি মানব জাতি। এখানে কোনো মুসলমান, কোনো কাফের, কোনো মুশরিক আল্লাহ কাউকে নিসবত করে নাই। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। কেন করবে জানো? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাকে একটা নফস থেকে, আদম থেকে সৃষ্টি করেছেন। আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম হাওয়া থেকে প্রজন্ম সৃষ্টি করেছেন। আবার স্বামী স্ত্রীর বন্ধন সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীর মধ্য দিয়ে, একে অপরের মধ্য দিয়ে আবারও বংশ প্রজন্ম করেছেন। ও বান্দারে শোনো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মা বাপ সৃষ্টি করেছেন, যিনি তোমার বিবাহের দাম্পত্য জীবনকে হালাল করে দিয়েছেন, ওই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি আল্লাহ কিন্তু তোমাকে চোখে চোখে রাখি। আল্লাহ বলছেন, আমি তোমাকে চোখে চোখে রাখি। আল্লাহ তাআলা কেমন চোখে চোখে রাখেন? সূরাতুল ফাজরের 14 নং আয়াতে আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব তোমাকে তীক্ষ্ণ নজরের মাঝে রাখে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন, শত্রু ঘাঁটিতে আক্রমণ করার জন্য বিপক্ষের শত্রুরা যেমন শত্রুর ঘাঁটির দিকে দিনকে দিন, মাসকে মাস নজরদারি রাখে, ঠিক তদ্রূপ আল্লাহ বান্দাকে সারাটা জীবন এভাবে নজরদারিতে রাখে। কেমন নজরদারি? আল্লাহ বলছেন সূরাতুল কাফের 58 আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার মুখ দিয়ে এমন কোন শব্দ বের হয় না যে শব্দ লিপিবদ্ধ করার জন্য রহমতের ফেরেশতাকে লিপিবদ্ধ করার ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনার মুখ দিয়ে যে শব্দটা বের হয় এটা লেখার জন্য অতন্ত্র প্রহরের ব্যবস্থাপনা করা হয়েছে। তাহলে প্রিয় ভাইয়েরা, ধরুন একটু চিন্তা করুন, আপনি বিছানার মাঝে ঘুমিয়েছেন, আগামী দিন আপনি কি করবেন এটা শুধুমাত্র আপনি মনে মনে ভাবছেন। পৃথিবীর কেউ জানে না আপনি আগামীকাল কি করবেন, কিন্তু আপনার রব আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করছেন, আপনি কি করবেন সেটাও আপনার রব কিন্তু জানে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
সূরাতুল কাফের 16 নং আয়াতে বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, মানব জাতির দিলের মাঝে কোন সময় কি প্ররোচনা কাজ করে সেটাও আমি আল্লাহ জানি। বান্দারে তুমি মনে করো আমি আল্লাহ তোমার অনেক দূরে আছি না, তোমার এই কণ্ঠনালীর দুইটা পাশে দুইটা রগ আছে, এই রগটা তোমার কণ্ঠনালীর যত না কাছে আমি আল্লাহ তোমার তত বেশি কাছে। এজন্য প্রিয় ভাই, আপনি মসজিদের খতিব সাহেব, আল্লাহর পক্ষ থেকে জিম্মাদার হক কথা বলবেন। আপনি একজন শ্রমিক, আপনাকে কর্মজীবী হিসাবে নিযুক্ত করা হয়েছে, শ্রম যথাযথ দিবেন। আপনি একজন আইনজীবী, একজন অসহায় মানুষ আপনার কাছে গিয়েছে, তাকে ন্যায়সঙ্গত সহযোগিতা করবেন। আপনি একজন ডাক্তার, চেম্বারে বসেছেন, রোগীর প্রতি ভালোভাবে দেখভাল করে তার চিকিৎসা করবেন। আপনি যদিও কোনো কাজ করতে গিয়ে গাফলতি করেন, মনে রাখেন আপনাকে আল্লাহ চোখে চোখে রাখছেন। আল্লাহ আপনাকে কি চোখে চোখে রাখছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের 37 থেকে সূরাতুল ফাতিরের 38 নং আয়াতে বলছেন ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দারে আসমান এবং জমিনের কোথায় কোন জিনিস অদৃশ্য আছে, দৃশ্যমানগুলা তো আমি জানি, কোন জিনিস অদৃশ্য আছে এটার ব্যাপারেও তোমার রব জানে। বান্দা তোমার হৃদয়ে কোন জিনিস গোপনে লুকায়িত আছে সের ব্যাপারেও তোমার রব জানে। সুতরাং আল্লাহ আপনাকে চোখে চোখে রাখছেন, আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার সুযোগ নাই। এক বেদুই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা সূরা শিক্ষা দেন যে সূরাটা পরিপূর্ণ আমার জন্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটাকে সূরাতুল জিলজাল শিক্ষা দিলেন। এই সূরাতুল জিলজালের সর্বশেষ দুইটা আয়াত কি, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বেদুইন সাহাবী শোনো, আমি তোমাকে সূরাতুল জিলজাল শিক্ষা দিচ্ছি, তুমি যদি বিন্দু পরিমাণও ভালো কাজ করো সেটাও কিয়ামতের ময়দানে হাজির হবে, তুমি যদি বিন্দু পরিমাণ অন্যায় অপরাধ করো সেটাও হাজির হবে। অর্থাৎ তোমার রব সদা সর্বদা তোমাকে পর্যবেক্ষণ করছে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ, ইমাম রাজি রাহিমাহুল্লাহ, আমরা সকলে এই ইমামের নাম জানি। উনি ওনার কিতাবের মাঝে একজন শিক্ষকের ঘটনা বর্ণনা করেছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, একজন ওস্তাদের অনেকগুলো ছাত্র ছিলাম, ওই ছাত্রগুলার মধ্য থেকে একটা ছাত্রকে ওস্তাদ খুব মহাব্বত করত। যদিও ছাত্রটা বয়সে কম ছিল, বিবেক বুদ্ধিতে কম ছিল, কিন্তু শিক্ষক ছাত্রটাকে ভালোবাসত। অসংখ্য ছাত্রের মধ্য থেকে শিক্ষকের কিছু প্রিয় ছাত্র থাকে না? ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, শিক্ষক যখন সমগ্র ছাত্রগুলার মধ্য থেকে ওই ছেলেটাকে বেশি ভালোবাসে, সমগ্র ছাত্ররা শিক্ষককে বললেন, ওস্তাদ আমরা সবাই আপনার কাছে পড়ি, ভালো কথা, আপনি সবাইকে এক রকমের ভালোবাসেন, কিন্তু এই ছেলেটাকে একটু ব্যতিক্রম ভাবে ভালোবাসেন, এর কারণটা একটু জানতে চাই। শিক্ষক বললেন, ঠিক আছে বাবা, তাহলে আমি একদিন তোমাদেরকে কেন এই ছেলেটাকে বেশি ভালোবাসি তোমাদেরকে প্রমাণ দেখাবো। হঠাৎ করে একদিন শিক্ষক সব ছাত্রগুলার হাতের মাঝে একটা পাখি তুলে দিলেন, হাতের মাঝে একটা ছুঁড়ে দিলেন, বললেন, বাবারা তোমরা গোপনে গিয়ে কেউ দেখে না, এমন করে সবাই পাখিটা জবাই করে নিয়ে আসো। সকলে শিক্ষকের কাছ থেকে অনুমতি পেয়ে পাখি এবং ছুরি হাতে নিয়ে যে যেভাবে পেরেছে, কেউ দেখে না, এমন করে পাখিগুলি জবাই করে শিক্ষকের সামনে এসেছে। এই ছেলেটাকে শিক্ষক সবচাইতে বেশি ভালোবাসে, ওই ছেলেটা পাখি জবাই না করেই শিক্ষকের সামনে দাঁড়িয়ে আছে। শিক্ষক বললেন, বাবারে তোমরা সবাই পাখি জবাই করেছ, কেউ দেখেছে কিনা? সবাই বললেন, না, এমন জায়গায় জবাই করেছি কেউ আমাদেরকে দেখে নাই।
ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন জবে করলে না? ছাত্রটি বলল, ওস্তাদ আমি যত জায়গায় গিয়েছি জবে করার জন্যে, আমি দেখেছি কেউ না দেখলেও আমাকে তো একজন আল্লাহ দেখতে পাচ্ছে। তখন ইমাম রাজি রহমাহুল্লাহ বলে দিলেন, ওই ছাত্রের মাঝে আল্লাহ ভীতি থাকার কারণে শিক্ষক ছাত্রকে বেশি ভালোবেসেছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে সূরাতুল আলাকের 14 নং আয়াতে বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুমি কি জানো না তোমার রব তোমাকে দেখে? তুমি কি জানো না? আলাম ইয়ালাম, তুমি কি জানো না আন্নাল্লাহা ইয়ারা, নিশ্চয়ই তোমার রব তোমাকে দেখছে। প্রিয় ভাইয়েরা, এই জন্যই আমাদের সকলকে এই কথা দিলের মাঝে লালন এবং পালন করতে হবে। আল্লাহু রাকিব, আল্লাহ আমাকে চোখে চোখে রাখছেন। আল্লাহ আমাকে কিসে রাখছেন? প্রিয় ভাই, আল্লাহর এই গুণবাচকের নামগুলোর দাবি অনুযায়ী আমরা সকলে কি আমল করতে চাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। আমরা আজকে আলোচনার 7ম পর্ব গেল। বিগত 6টি পর্ব ইউটিউবে আছে, আমার নাম লিখে সার্চ দিলে ইউটিউব চ্যানেল আমাকে পাবেন। এম আমানতুল্লাহ লিখে সার্চ দিবেন, দেখবেন আমাদের সবগুলো আলোচনা প্লেলিস্ট আকারে সাজানো আছে। আলোচনাগুলো শুনবেন, শেয়ার করবেন, যেন সবগুলা মানুষ এই আলোচনাগুলো শুনে আল্লাহর সাথে যেন তাদের সম্পর্কের বন্ধন তৈরি হয়। আজকে সৎ কাজের আগ্রহী, সৎ কাজে উৎসাহী মানুষের সংখ্যা খুবই কম। আমরা কি চাই না যে এই কথাগুলি আরেকজন মানুষ শুনে আমল করুক? চাই কি চাই না? আল্লাহ আমাদের এই আলোচনাগুলোকে কবুল করুন, সকলে বলি আমিন। আমরা ধারাবাহিকভাবে যতদূর পারি আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যিনি বলেছেন, যিনারা শুনেছেন, সকলকে আমল করার তৌফিক দিন।